नमस्कार बंधुरा त्रिपुरा ऑल अपडेट्स यूट्यूब चैनले तुम्हादेरके स्वागत जानाई। आज के रिक्रुटमेंट ड्राइव निये एसेछि। प्राइवेट कोम्पानीते नियोग करा हच्छे। एई नियोगटा जे होबे एटा 6 सेप्टेम्बर 11टा PM থেকে শুরু হবে 5টা PM এর মধ্যে। এখানে কি কি পোস্ট রাখা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার সাথে তোমাদের স্যালারি কি রাখা রয়েছে এবং এজ লিমিট সবকিছু নিয়ে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের জব বা আপডেট রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। 6 সেপ্টেম্বর শ্রম ভবন অফিস লাইন আগরতলার মধ্যে 11টা থেকে এই বিজ্ঞপ্তিটা অনুষ্ঠিত হতে চলছে। এখানে কি কি পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। প্রথম যে পোস্টটা আছে রিকভারি এক্সিকিউটিভ, এটার মধ্যে ভ্যাকেন্সি আছে তোমাদের 20টা। এটার প্লেস অফ পোস্টিং ত্রিপুরার মধ্যেই রয়েছে। স্যালারিটা তোমাদের পার মান্থ 10,800 টাকা দেওয়া হবে। কোয়ালিফিকেশন তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছো বা তার উপরে তোমাদের ডিগ্রি আছে তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে তোমরা যারা ফ্রেশার্স আছো এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং এক্সপিরিয়েন্স কোনো কিছু রাখা হয়নি। আর তোমাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তোমরা অবভিয়াসলি তোমরা তো প্রায়োরিটি পারবে সবার আগে। এবং এখানে এজ লিমিট রাখা রয়েছে 20 বছর থেকে আপ টু 45 বছর বয়স পর্যন্ত তোমরা যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু যে কোম্পানির মধ্যে লোক নিয়োগ করা হচ্ছে এখানে একটাই কোম্পানির মধ্যে কিন্তু একটা দুটো তিনটে চারটে ভ্যাকেন্সি আছে। কোম্পানিটা মাইক্রোম কনসোলেশন সার্ভিস প্রাইভেট লিমিটেড। তারপর নেক্সট যে ভ্যাকেন্সিটা আছে এটার মধ্যে অ্যাকাউন্টেন্ট নেওয়া হচ্ছে। ভ্যাকেন্সি রয়েছে একটা। এখানে প্লেস অফ পোস্টিং তোমাদের আগরতলার মধ্যে হবে। স্যালারিটা তোমাদের 13,213 টাকা। এখানে তোমাদের কোয়ালিফিকেশনের মধ্যে মিনিমাম বিকম লাগবে উইথ কম্পিউটার নলেজ থাকতে হবে। এখানে এক্সপিরিয়েন্স রাখা রয়েছে 2 ইয়ার ইন রিলেটেড ফিল্ড অফ প্রেফারেবল। এখানে কিন্তু অ্যাকাউন্টেন্টের মধ্যে 2 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে আবশ্যক। এখানে এজ লিমিটটা রাখা রয়েছে 21 বছর বয়স থেকে আপ টু 40 বছর বয়সের মধ্যে যারা আছো সবাই অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখতে পাচ্ছি লিড ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 2টো। এখানে প্লেস অফ পোস্টিং ত্রিপুরা যে কোনো জায়গার মধ্যে হবে। তোমাদের স্যালারিটা দেওয়া হবে 10,800 টাকা পার মান্থ। এখানে কোয়ালিফিকেশন শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে এবং এক্সপিরিয়েন্স ইন বেসিক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স ইজ প্রেফারেবল। তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে কিন্তু এখানে কিন্তু কোনো কিছু বলা হয়নি যে কত মাস বা কত বছরের এক্সপিরিয়েন্স। তোমাদের যদি মোটামুটি 6 মান্থের এক্সপিরিয়েন্স থেকে থাকেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে এজ লিমিট রাখা রয়েছে 21 বছর বয়স থেকে আপ টু 40 বছর বয়সের মধ্যে। নেক্সট যেটা আছে টেলিকলার নিয়োগ করা হচ্ছে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 2টো রাখা রয়েছে। এখানে আমি জানি তোমরা যারা মেয়েরা আছো তোমরা এটার মধ্যে বেশি অ্যাপ্লাই করবে। এখানে প্লেস অফ পোস্টিংটা কিন্তু তোমাদের আগরতলার মধ্যেই আছে। স্যালারিটা তোমাদের 9,000 টাকা পার মান্থ। কোয়ালিফিকেশনের মধ্যে শুধুমাত্র গ্র্যাজুয়েশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স রাখা হয়নি। তোমরা যারা 21 বছর বয়স থেকে আপ টু 40 বছর বয়সের মধ্যে আছো তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, এনি জেন্ডার এনি কাস্ট। এবার আমরা দেখে নিচ্ছি তোমাদের অ্যাপ্লাই করার জন্য কি কি প্রসেসিং রয়েছে। এখানে অন স্পট ফর্ম ফিল আপ করা যাবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউটা হবে, তোমরা অবশ্যই এটা তোমরা জানো। এবং ইন্টারভিউর সময় তোমাদের কিন্তু বায়োডাটা নিতে হবে, সাথে ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট অর্থাৎ PRTC এবং NCS কার্ড যাদের আছে NCS কার্ড নিলে ভালো। যাদের NCS কার্ড নেই তারা প্যান কার্ড নিতে পারবে বা ভোটার ID কার্ড। এবং যাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তোমরা ইত্যাদি অরিজিনাল নিয়ে আসবে, সাথে ওইগুলোর জেরক্স কপি নিয়ে আসবে। তারপর নিচে বলা হয়েছে বিস্তারিত আরও বিবরণের জন্য মডেল কেরিয়ার সেন্টার আগরতলায় যোগাযোগ করা যেতে পারে। ইচ্ছুক প্রার্থীদের জব ফেয়ার বা রিক্রুটমেন্ট ড্রাইভে সরাসরি অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারপর এখানে কিন্তু একটা জিনিস তোমাদের সতর্ক করা হয়েছে, যেই সব প্রার্থী সিলেক্ট হবেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তারা তাদের বেতন, কাজ ও অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা ও দায়বদ্ধতা সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট এমপ্লয়ার থেকে নিশ্চিতভাবে জানার পর যেন কাজে যোগদান করে। তোমরা কিন্তু সব কিছু ভেবে জেনে তারপর তোমরা জয়েনিং করবে যারা সিলেক্ট হবে। তো আশা রাখছি জব রিলেটেড একটা ইনফরমেশন তোমাদেরকে দিতে পেরেছি। এখানে তোমরা যারা 6 সেপ্টেম্বর যাবে তোমরা সবাই সিলেকশন পাবে না, কারণ দেখো এখানে কিন্তু পোস্ট কম রাখা রয়েছে, তবুও তোমরা কিন্তু যাবে না ভেবে 2-3টে পোস্ট রাখা রয়েছে যাব না এটা ভেবে কিন্তু অ্যাভয়েড করবে না, তোমরা কিন্তু সবাই যাবে। জব ফেয়ার নিয়ে এতটুকুই তোমাদের রিক্রুটমেন্টের আপডেটটা দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং যারা নতুন বন্ধুরা আছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ধরনের
ধরনের জব রিলেটেড বা আপডেট রিলেটেড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে।